फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। तो आज के पयला बैसाखेर आगेर दिन शनिवार। तो आज के एखान थेके ब्लगटा स्टार्ट करछि। आमादेर बांगालदेर आर कि आमि आमार बापेर बाड़ीते नेই এটা নিয়মটা আমার শ্বশুর বাড়িতে বিয়ের পর থেকে দেখেছিলাম। পয়লা বৈশাখের আগের দিন ওরা চৈত্র সংক্রান্তি পালন করে। চৈত্র সংক্রান্তি বলতে আমি যেটুকু দেখেছি সেটুকুই শেয়ার করতে পারি। চৈত্র সংক্রান্তি বলতে নিম পাতা আর কাঁচি হলুদ দিয়ে স্নান করা, গায়ে মেখে ওরা স্নান করে। আচ্ছা, এটা গেল একটা রিচুয়াল। আর একটা হচ্ছে এঁচোড় দিয়ে, এঁচোড় মেন থাকে, এঁচোড় দিয়ে আর পাঁচ মিশালি মানে যত রকম তরকারি লাবড়া আর কি করে, যেরকম যত রকম তরকারি থাকে এঁচোড় দিয়ে সেটাকে, আর তার মধ্যে তিতো থাকে, অনেকে বাদাম দেয়, বড়া করে দেয়, ডালের বড়া করে ওরকম দেয়। ওর মধ্যে ওরকম একটা তরকারি হয় যার মধ্যে ইঁচড় তো মাছ থাকবেই আর ওটার মধ্যে তেতো থাকবে। তো এই দিয়ে এঁচোড়ের পাচন বলে, এঁচোড়ের পাচন না ঠিক পাচন বলে ওটা। না আমার শ্বশুরবাড়িতে এরকম একটা নিয়ম আছে। পয়লা বৈশাখের আগের দিন এই পাচন হবে, টক ডাল হয়, আম দিয়ে টক ডাল হয়, পাচন হবে, আর এই নিম পাতা কাঁচি হলুদ দিয়ে স্নান করা হবে। তো এই রান্নাবাড়ি হয় আমাদের। তো আমি এইখানে আপাতত যেহেতু কলকাতায় শিফট করেছি, তো এইখানে আপাতত আমি পাচনটা করতে পারলাম না। কিন্তু ওর বাবা সকালে গিয়ে এই নিয়ে এসে রাজা কাঁচি হলুদ আর নিম পাতা, একটা বড় আম এনেছে। কালকে আমাদের কমপ্লেক্সে এখানে আম গাছ আছে। আমি কালকে কতগুলি আম পেরে নিয়ে এসেছিলাম। এই যে এতগুলি আম আছে, আম পেরে নিয়ে এসেছিলাম। আবার আজকে গিয়ে বাজার থেকে, মানে জিজ্ঞাসাবাদ করা তো নামগন্ধ নেই, বাজার থেকে গিয়ে আবার এত বড় একটা আম নিয়ে এসে, এবার এতগুলি আম তো একদিনে রান্না হবে না, যাই অল্প অল্প করে রান্না করতে হবে। আজকে একটু টক করবো আর রান্নাবাড়ি দেখি কীভাবে না চিন্তা করছি, কারণ এতগুলি রান্না করতে হবে একসাথে করা যাবে না। পাচনটা আমি এখানে স্কিপ করি, কারণ শ্বশুরবাড়িতে শাশুড়ি যখন বানায় ওই জন্য আমি এখানে আর পাচনটা করি না। মোটামুটি যেটুকু রিচুয়াল হচ্ছে সেটুকু পালন করি। যেরকম নিম পাতা দিয়ে কাঁচি হলুদ গায়ে মেখে স্নান করবে, আম যেরকম একটা টক করবো, চাটনি করি বা টক ডাল করি, ওটা করবো। আর দিয়ে এঁচোড়টা করবো, পাচন করবো না কিন্তু এঁচোড়টা রান্না করবো। ওইভাবে যাই হোক, এইভাবে আমাদের চৈত্র সংক্রান্তি পালন হয়। ছেলেদের স্কুল ছিল, মানে এক্সাম আজকে শেষ হলো। ফার্স্ট টাইমের এক্সাম যেটা হয়, আজকে সোশ্যাল স্টাডি ছিল, এক্সাম শেষ হলো। ঘর দুয়ার একটু ঝাড়পোছ করে নিয়েছি, কাঁচা ধোয়া কিছুটা ছিল সেটাও করে নিয়েছি। করে নিয়ে এবার স্নান টান করার পালা, ছেলেদের স্নান করিয়ে দেবো। আমার কিছু রান্না বাকি আছে, কারণ এখনও রান্না করে উঠতে পারিনি, সবে ছেলেরা ফেললো, টিফিন দিয়ে দিলাম। তো এই আর কি, সঙ্গে থাকো, যেরকম যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকো। তো আজকে এই পর্যন্ত, এখন আমি রান্নাটা সেরে নিই। আজকে মেনু দেখিয়ে দিই। যেরকমটা বলেছিলাম, আজকে আমাদের তিতো খেতে হয়, টক খেতে হয়, টক খেতে হয়, প্লাস এঁচোড়ের পাচন খেতে হয়। তো পাচন তো আমি রান্নাই করিনি, আগে বললাম যা। আমি করেছি এই যে তিতো চচ্চড়ি করেছি, সজনা ডাঁটা দিয়ে, কুমড়ো আলু বেগুন দিয়ে তিতো চচ্চড়ি করেছি। আর এটা করেছি গিয়ে পটল আলু পোস্ত, এর মধ্যে সর্ষে পোস্ত নারকেল বেটে দিয়েছি, পটল আলু পোস্ত করেছি। আর এখানে করেছি এঁচোড়ের তরকারি করেছি, এঁচোড় আর আলু দিয়ে গামাখা করে তরকারি করেছি। আর এটা হচ্ছে আমের চাটনি। আম তো এইবার নতুন বেরিয়েছে, যাই হোক আমিও কিছু পেরেছি, আর ও নিয়ে এসে বাজার থেকে আমের চাটনি। তো মোটামুটি বজায় তো রাখতেই পারলাম। তিতো হয়েছে, তিতো চচ্চড়ি হয়েছে, আম টক খেতে হয়, টক হয়েছে, আমের চাটনি বলতে পারো, টক কারণ মিষ্টিটা আমি কম দিই, তো আমের টকই বলতে পারো। আমের টক হয়েছে, এঁচোড়ের তরকারি হয়েছে, আর এদিকে পটল আলু পোস্ত হয়েছে। তো আজকের মেনু এই দিয়ে সেট করলাম। এবার দেখা যাক। হলুদ আর নিম কেমন করে খাবো আমি? ওই ভিজিয়ে আমাদের আরেকটা নিয়ম আছে, কাঁচি হলুদ দিয়ে নিম পাতা দিয়ে স্নান করে তারপরে আবার কাঁচি হলুদ একটু গুড় দিয়ে খেতে হয়। আমাদের রান্না গুড় আছে, আর তার সাথে কাঁচি হলুদ দিয়ে খেতে হয়। এই বড় ছেলে খাওয়া হয়ে গেছে, এই ছোটো ছেলে মুখে দিচ্ছে, হু করছে। খেতে হয় নিয়ম আর কি, কাঁচি হলুদ আর গুড় দিয়ে খেতে হয় নাকি, যে এটা শ্বশুরবাড়ির নিয়ম। তো এই আর কি, আম খেতে একটুখানি হলেও মুখে দেয়। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ পয়লা বৈশাখ জানাই। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। কালকে রাতে এখানে শেষ করেছিলাম, আজকে নেক্সট ডে পয়লা বৈশাখ। তো ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো ছেড়ে নিয়েছি, ঠাকুরকে দিয়ে দিয়েছি ফুলমালা যা হয়। ও আবার মিয়ামরে এটা কেক এনেছিল, তোমাদের এসে একটু দেখাই। তো মিয়ামরে কেকটা এই ধরনের, এই টাইপের, শুভ একলা বৈশাখ লেখা আছে, এরকম একটা কেক নিয়ে এসে ঠাকুরকে দিয়েছিল। তার আর এই একটা ক্যালেন্ডার পেয়েছি ওখান থেকে, মিয়ামরে থেকে ক্যালেন্ডারটা পেয়েছি, এরকম সুকুমার রায় নানা রকম কবিতা লেখা, এরকম একটা ক্যালেন্ডার। আর এখন ছেলেদের নিয়ে একটু বাইরে বেরোচ্ছি, যেরকম বলেছিলাম আজকের প্ল্যান ছিল, তো একটু বাইরে বেরানো। দুই ছেলেকে এইভাবে রেডি করে দিয়েছি, ওর বাবাও রেডি হয়ে গেছে। জাস্ট আমরা একটু বেরোই, দেখি কোথায় যাব, কোনো ঠিক ঠিকানা নেই, কেননা কোনো উদ্দেশ্যহীনভাবেই বেরাচ্ছি। দেখি লাঞ্চটা কিপ করেছি, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, এই আর কি আজকের প্ল্যান। তো এইভাবেই আজকে আমাদের পয়লা বৈশাখ কাটবে। সবাই যে যার মতন নতুন জামা পরে নিয়েছে।
এই হচ্ছে আমার লুক, এইভাবে সেজেছি। আর যেহেতু পয়লা বৈশাখে বলা হচ্ছিল শাড়ি পরবো না, কিন্তু পয়লা বৈশাখে সাদা শাড়ি লাল করে পরেছি, পয়লা বৈশাখ বলেই পরেছি আর কি। তো এই আর কি ছেলেদের নিয়ে এখন বেরোবো, দেখি কোথায় যাই। আগে যেরকম বললাম উদ্দেশ্যহীনভাবে যাওয়া, দেখি কোথাও একটা ঘুরতে যাবোই, চলো সঙ্গে থাকো। ওই রাস্তা তো ফাঁকা, দেখি দুই ছেলে, ওর বাবা তো আগে 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 হাঁটছে আর আমরা তিনজন পেছনে। এই যে দুই ছেলে অটো স্ট্যান্ডে যাই, দেখি কোথায় কত দূর যাবো, দেখা যাক। তার মধ্যে আবার রোদটাও ভালো আছে আজকে। কি করছে বাবার কাছে জল, বাবার কাছে জল দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, জল দাও, জল দাও না। চলো মেট্রো করে যাবো, এখন মেট্রো করে যাবো, স্প্ল্যানেটের দিকে যাবো। দেখি মেট্রো করে নিয়ে নিই, কোনো বাসে বাসে বসে থাকলে হবে না। যা টাচ কর, এখানে টাচ কর, বেরিয়ে যা, টাচ কর। সব দাঁড়িয়ে আছি, ছেলে আর আমরা দাঁড়িয়ে আছি এখানে। কয়নের ওখানে গিয়ে দাঁড়িয়েছে এই যে কীর্তি, আর এই বড় ছেলে দাঁড়িয়ে আছে। তো আপাতত মেট্রোর জন্য ওয়েট করছি, মেট্রো আসুক তারপরে। এই মেট্রোয় অলমোস্ট এতক্ষণ করে দাঁড়িয়েই ছিলাম, তারপরে দেখলাম একটা সিট খালি হয়েছে, তো দুই ছেলেকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা দুজনে দাঁড়িয়ে আছি। যাই হোক, এবার মেট্রো থেকে নেমে পড়েছি, নেমে এবার স্প্ল্যানেটে নেমে গেছি। নেমে এবার দেখি কোন দিক দিয়ে যাবো। ওর বাবা বলছে না এই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো। ওখানে ওর বাবার কথা শুনলে হবে, উৎপাটাং বলি, উৎপাটাং জায়গা থেকে বেরিয়ে যাবো, তো অনেকটা হাঁটতে হবে। আমি তো যাবো মেরে স্প্ল্যানেটে মেট্রোর মধ্যে, এই ওর বাবা আগে আগে হাঁটছে। আচ্ছা, সামনে স্কেলেটার আছে, এখানে উঠে পড়েছি, পরপর দুই ছেলে দাঁড়িয়ে পড়েছে, আমি পেছনে রয়েছে, ওর বাবা আগে, ওই যে দেখতেই পাচ্ছ আগে রয়েছে। তো এইখান থেকে বেরিয়ে গিয়ে একবারে এখান থেকে নিয়ে রিজেন্স রেস্টুরেন্টে পরে ওখান থেকে ঢুকবো। তো এই নেমে পড়েছি এখানে। তো এরা সবাই মিলে কী খাবে কুচুর মুচুর এবং খাবার দেখছে কী খাবে। প্রথমে বলছে লাঞ্চ করে নিই, লাঞ্চ করার তো নামই নেই। সামনে দেখলে এই পাকোড়া, তোমরা আমার অনেক ভিডিও দেখে থাকবে যে এর বাবা পাকোড়া খেতে এত ভালোবাসে। রাস্তার মধ্যে ডালের বড়া পকোড়া দেখেছে, এবার এক ঠোঙা নিয়ে নিয়েছে। এবার সেই নিয়ে এবার খাওয়া চলছে। আমি বলছি লাঞ্চ করবে কখন, এদের তো লাঞ্চ করার কোনো চিন্তা ভাবনাই নেই। তো ডালের পকোড়া নিয়ে খেতে শুরু করে দিই, সঙ্গে আবার চাটনি রয়েছে, তো সঙ্গে থাকো। হ্যাঁ, পকোড়া শেষ করতে না করতে দেখি সামনে দিয়ে দুটো ঘোড়া যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে, একটু নস্টালজিয়াই হয়ে পড়লাম। এখন তার ঘোড়া দেখাই যায় না। যে এবার চলে এসে রেস্টুরেন্টে, তো লাঞ্চ করবো বলে এখানে বসে এবার ভাবনা চিন্তা যে কী খাওয়া যায়, রাইস খাবো না অন্য ধরনের কিছু খাবো বা কী খাবো। তারপরে এই ভাবনা চিন্তা করতে করতে মেনু কার্ড দেখে এটা ডিসাইড করলাম যে কুলচা নিয়েছি, পনির বাটার মশলা নিয়েছি আর স্যালাড নিয়েছি। তো
তো এই দেখতেই পাচ্ছ স্যালাড রয়েছে, পনির রয়েছে, আর পনির বাটার মশলা রয়েছে, আর কুলচা রয়েছে। সবাইকে আমি সার্ভ করে দিয়ে দিয়েছি, এবার আমার জন্য নিয়ে নিয়েছি। তো চলো খাওয়াটা শেষ করে তারপরে তোমাদের সাথে আবার ফেরত আসছি। তো এই খাওয়া শেষ করে ওখানে খেতে খেতে বলছিল ছেলেরা কোল্ড ড্রিঙ্কস খাও মা, কোল্ড ড্রিঙ্কস খাও। আমি বললাম কোল্ড ড্রিঙ্কস নিস না, চ বাইরে আইসক্রিম আছে, আইসক্রিম নেই। তো এই আইসক্রিম খেতে বসে পড়েছে। বড়ো ছেলে নিয়েছে কেশর কুলফি নিয়েছে, আর আমরা নিয়েছিলাম বাটারস্কচ নিয়েছিলাম। তো বড়ো ছেলে কেশর কুলফি, আমরা বাটারস্কচ, ওর বাবা খায়নি। তো এখন এই একে অপরেরটা টেস্ট করা চলছে, আমাকে দিয়ে টেস্ট করেছে, আবার নিজের এতে খাচ্ছে। এই চলছে সারা রাস্তাবো। এবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। স্প্ল্যানেটের এই দিকটা একটু ঘুরে দেখবো আর কি। তো এই না তো এই খেলনা দেখতে দেখতে এখানে যে নানা রকমের খেলনা বসেছে। আমার দুই ছেলে তো বায়না শুরু হয়ে গেছে, মা এটা দাও, মা সেটা দাও, মা এটা দাও, মা সেটা দাও। মানে বাইরে বেরালেই ওদের কিছু না কিছু চাই। বড় ছেলে তো গাড়ি, যা দেখবে যেখানে দেখবে যেই রকম গাড়ি দেখবে সেটাই ওর কিনতে লাগবে। আর বলো কেন, এই তো বায়না চলছে, মা এই গাড়ি, মা সেই গাড়ি, মা ওই গাড়ি। আমি বললাম এখন না, নেক্সট মান্থ, এখন না, নেক্সট মান্থ। এই চলছে করা। তারপরে কোনো রকম ওই গাড়ির থেকে নজর সরাতে পেরেছি, সরে পেরে সিরা মার্কেটের দিকে এসেছিলাম। তো সিরা মার্কেটের দিকে এসে আর ভেতরে ঢুকলাম না সিরা মার্কেটে। তারপরে আবার চলে এলাম সিম্পনি মলে। তো ওর বাবা বললাম চলো একটু সিম্পনি মলে দেখে নি, দেখে তারপরে আবার বাড়ির দিকে ধরেন করো। বাবার আর আজকে হাঁটার ইচ্ছে একদমই নেই, জাস্ট লাঞ্চ করে বাড়ি যাবে বলে। তারপরে যাই হোক ওর একটা অফিসের জন্য একটা ব্যাগ দেখছিল, লাঞ্চ ব্যাগ। তো এইখানে লাঞ্চ ব্যাগ একই রকমের প্রায়, আর উল্টো পাল্টা দাম বলছিল। ওর বাবা বললো বার্গেনিং করার আমার মোটেও ইচ্ছা নেই। তো ব্যাগ দেখে টেকে রেখে দিয়ে গেছি। দোকানদার যদিও বা ডাকছিল দাম কমিয়ে দিয়েছি, কিন্তু ও বলছে না আমার পছন্দ হচ্ছে না, আমি আর নেবই না এখানে। তো যাই হোক এই চলছে। এবার বাড়ি ফেরার পালা, ভাবছি কিসে করে যাই। তো মেট্রো করেই যাবো এবার। তো আমি যেহেতু মাঝখানটায় পড়ে গেছি, এবার 5 স্ট্রিটে মেট্রো করে এখান দিয়ে উঠবো। তো এখানে কিছুটা হেঁটে নিচ্ছি, আর ভেতরে বাজারে এই ভেতরে মার্কেট দিয়ে আর যাইনি, বাইরের দিয়ে যাচ্ছি। কারণ মার্কেটের ভেতরটা এত গরম লাগছে, যেহেতু এই সন্ধ্যাবেলা সিজন, গরম তো ভালোই লাগছে। তো মার্কেটের বাইরে থেকে যাই। শীতের বাড়ি, তারপর বাড়িতে গিয়ে একটা গরম গরম চা খাওয়া হবে, চেঞ্জ করা হবে। চলো তাহলে সঙ্গে থাকো। আমরা 4টে পিস করবো, তাই না? 4টে কেন, 5টা পিস। বাড়িতে ফিরে আলু কুমড়োর তরকারি করে ফেলেছি। আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা তরকারি করে ফেলেছি রুটির সাথে। আর এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি। এসে একটু চা খেয়ে বসেছিলাম, একটু বিশ্রাম করছিলাম। তারপরে রাতে খাবার রেডি করলাম। এই আলু কুমড়োর তরকারি করেছি, এই আলু কুমড়োর তরকারি, আর এদিকে দুধ জাল দিয়েছি। আর আজকে ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম শুভ একলা বৈশাখ মিয়ামোড় থেকে। তো এই ধরনের মিষ্টিগুলি মিষ্টি নিয়ে এসেছিলো। মিষ্টি না বলবো কেক, এগুলি জানি না, এখন তো কাটিনি, মনে হয় একটা কেকই হবে। তো মিষ্টির ডালাই হবে, কারণ এই একটা এরকম টাইপের একটা পেয়েছে, শুভ একলা বৈশাখ লেখা রয়েছে। তার সাথে একটা ক্যালেন্ডার দিয়েছে। এবারে ওই সুকুমার রায়ের লেখা আবোল তাবোল নানা রকমের গল্পগুলি দিয়ে, ছড়াগুলি দিয়ে, গল্প বলবো না, ছড়া বলবো, ছড়াগুলি দিয়ে এরকম মিয়ামোড়ে ক্যালেন্ডার দিয়েছে একটা। আর ঠাকুরকে দেওয়ার জন্য আরও একরকম লাড্ডু নিয়ে এসেছিলো। তো এই আজকে আমাদের ঘরে মিষ্টি এসছে। আর দুপুরবেলা তো তোমরা যেরকম দেখলে বাইরে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো এই আপাতত ছেলেদের কাল মানডে ছুটি আছে, আপাতত ছেলেরা কালকে স্কুল নেই, বাড়িতেই আছে। এখন ওদেরকে ডিনার করিয়ে দেবো, কারণ রাত্রি 10টা বাজে। খাইয়ে দিয়ে তারপরে শুয়ে দিই। আজকে গরমটাও পড়েছে বেশ ভালো। যাই হোক শুভ নববর্ষ সবাইকে আজকে খুব ভালো কাটাও। আর এখন রাত্রি তো হয়েই গেছে। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলের জন্য নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, টাটা, গুড নাইট।